পাওয়ার স্টিয়ারিং যে ওয়েলটা হয় ওই জায়গাটা আমরা দিতে পারি ওই পয়েন্টে। এটা দিয়ে কটা কাজ করতে পারি? দুইটা। কি কাজ? গিয়ার বক্সে আমি দিতে পারি, আর হচ্ছে পাওয়ার স্টিয়ারিং এর বক্স যেটা আছে এইখানে থাকে। আবার কিছু কিছু গাড়ি থাকে এখন এই গাড়িতে পাওয়ার স্টিয়ারিং ওয়েল দেওয়া লাগে না, ওইটা একদম ম্যানুয়ালি আগের যেসব গাড়িগুলো ছিল। কিন্তু এখন যে গাড়িগুলো আসছে এখানে এটা দেওয়া লাগে না। তো কি দিতে হয় এখানে? এইটা অটোমেটিক ইলেকট্রিক সিস্টেম, ইলেকট্রনিক্স এই দুইটার সমন্বয় এটা আরামে চলে, অথবা স্টিয়ারিং হুইলটা নরম থাকে। তাহলে এই এটিএফ এর কাজ চলে গেল। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখি শিখলাম, আমরা ইঞ্জিন ওয়েলটার জন্য কি কাজ শিখলাম? বুঝি নাই আমি, আপনারা কি বুঝাইতে পারবেন দুজনের মধ্যে কেউ? ইঞ্জিন ওয়েলটা হচ্ছে যখন নিচে থাকবে, নিচে স্টার্ট নিবে, এটা হচ্ছে তেলটা বিভিন্ন জায়গায় ছড়াছড়ি বিভিন্ন পার্টসে দিয়ে দেবে। জি। আর কি কাজ করি এটা দিয়ে আমরা? এটা আমরা দুইটা কাজ করতে পারি। এটা আমি 3000 কিলোমিটার চালাবো অথবা 3 মাস। যদি 3 মাসের আগে আমার 3000 কিলোমিটার হয়ে যায়, আর 3 মাস আমি চালাইলাম না, মানে 3 মাসের মধ্যে 3000 কিলোমিটার হয় নাই, আমি এরপর কি করব? 3 মাস পর্যন্ত। এটা ক্লিয়ার? তাহলে ইঞ্জিন অয়েল চলে গেল, গিয়ার অয়েল চলে গেল না। এখন আমরা আসি এই এটিএফ এর মধ্যে কিছু কারণ থাকে অথবা কোম্পানি থাকে, যেসব কোম্পানি, কিছু কিছু কোম্পানি আছে এটা 4000 কিলোমিটার অথবা 5000 কিলোমিটার চলা যায়, অথবা আমরা চলি, তখন আমরা এটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এইখানে কিছু একটা আছে, এটা কি? না, করতে তো পারতেছি অপশন বুস্টার। হ্যাঁ, যেটা এবার কাজ বলি আমরা। যেমন সেনাবাহিনীতে যেসব গাড়িগুলো আছে এইসব গাড়িগুলোতে লেখা থাকে, ওদের যে ফুয়েল ট্যাঙ্ক ওইখানে লেখা থাকে আগামী পরিষ্কারের তারিখ। আমরা যেই তেলটা ব্যবহার করি আমাদের দেশে, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো যেভাবে পরিশোধন করার কথা অথবা যেটুকু মানে পরিষ্কার হওয়ার কথা আমাদের গাড়ির ব্যবহারের জন্য, অতটা ভালো না। আবার যেটুকু ভালো হয়ে আসে, ভালো হয়ে যাওয়ার পরেও আমরা এটার মধ্যে আবার কিছু সংমিশ্রণ করি। তো গাড়ি আবার এটাকে চিনে না। গাড়ি চিনে, ভাই তুমি আমাকে পরিষ্কার ইঞ্জিন অয়েল দাও, পরিষ্কার মানে ফুয়েল দাও, ভালো ইঞ্জিন অয়েল ভালো ফুয়েল দিলে গাড়ির মধ্যে কোনো ধরনের প্রবলেম সমস্যা হয় না, গাড়ি সমস্যা ডিস্টার্ব করে না, সেই স্মুথলি আরামে সুন্দরভাবে চলে। এখন আমরা দিতে পারি না। এটার মধ্যে এটার কাজ হচ্ছে কি, যখন আমরা এটা নিয়ে কাজ করি, এই ময়লা থাকে, তেলটা ঝামেলা হয়ে যায়, তখন একে দিলে অকটেনটা একটু মানে সতেজ হয়ে যায়, এটারও কাজ শেষ হয়ে গেল। তাহলে আমরা কি কি নিয়ে কাজ করলাম? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, বুস্টার। তাহলে আমরা 4টা অয়েলের কাজ অথবা পরিচিত ঘটে ফেললাম, আর কোথায় তেল পানি দেয় এগুলো শিখে ফেললাম। আচ্ছা, বুস্টার অয়েলটা কি পাওয়ার স্টার্টিং হয়? না, বুস্টার অয়েলটা হচ্ছে কি, আমি যেখানে মানে তেল রিফিল করি না, এটা কোথায় থাকে? ওই যে আমাদের গাড়িতে আমরা যখন অকটেন নেই, অকটেন কোথায় নেই গাড়ির পেছনে, গাড়ির পেছনের পাশে একটা জায়গা থাকে যেখানে ফুয়েল ট্যাঙ্ক থাকে। আর প্রাইভেট কার, যত ধরনের প্রাইভেট কার আছে, এই প্রাইভেট কারের সামনে ড্রাইভিং সিট আর পাশের সিট বাদ দিয়ে পেছনে যারা বসে, এরা তেলের যে ট্যাঙ্কিটা আছে তেলের ট্যাঙ্কির উপর বসে। আচ্ছা, কোথায় বসে? তাহলে বছরে কোথায় বসে? আচ্ছা, তো এখন পৃথিবীর মধ্যে যত ধরনের গাড়ি তৈরি হয় অথবা যত গাড়ি সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত, ড্রাইভিং সিট তার পাশের সিট, এরা সবচেয়ে বেশি দুইটা সিট আরামদায়ক, অথবা যতগুলো অপশন আছে তারা এগুলো ব্যবহার করতে পারে। পেছনে তারা এই সুবিধা, অনেকগুলো সুযোগ সুবিধা পায় না। ঠিক আছে, আজকে মনোযোগ সহকারে অনেক সময় দিলেন, ধন্যবাদ আজকের জন্য।